সাইডে দুটো এরকম থামের আকারে দেখতে পাচ্ছ। তো এটা আমি ভাবছিলাম এটা কি, কিন্তু পরে বুঝতে পারলাম জিনিসটা কি। প্রণাম নিবেদন করলাম ব্রহ্মাদেবকে। তার মধ্যে একটু জল দিতে হবে, তাওটা গরম হয়ে গেলে জলটা দিতে হবে। জলটা দেখো ঠিক এইভাবে চুই চুই করে একটু ফুটবে। তার উপরে কুলচা আর মিষ্টি ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল। দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ। কোথায় যাচ্ছি বলো তো? এই যে দূর থেকে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরই এসেছি। আমরা বাড়ির সবাই মিলেই বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বনমালীপুর ব্রহ্মা মন্দির। এখানে ব্রহ্মাদেবের পুজো করা হয়। এখানে ব্রহ্মাদেবের বিগ্রহ রাখা আছে। তো কোনোদিনও আসা হয়নি, আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমি তো বাইরে থেকে মন্দিরটা দেখে খুবই অবাক হয়েছি, কারণ এতটা বড় মন্দির একটা এখানে আছে সেটা এতদিন জানতাম না। মন্দিরে ঢোকার আগে বাঁদিকে জুতো রেখে দিলাম, আর জুতো রাখার পর এই যে কুপনটা আমাদের দিয়েছে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। আর ভিতরে ঢোকার পর মন্দিরটা এতটা সুন্দর লাগছিল যেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না, কারণ সামনে থেকে না দেখলে সব কিছু ভালোভাবে বোঝা যায় না। আর ঢুকি এই যে দু সাইডে দুটো এরকম থামের আকারে দেখতে পাচ্ছ। তো এটা আমি ভাবছিলাম এটা কি, কিন্তু পরে বুঝতে পারলাম জিনিসটা কি। তো তারপর এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে। ঢুকি আমরা এখানে প্রসাদ পেয়ে গেলাম, আর শেষের দিকেই ছিল প্রসাদ, শেষের দিকেই একদম। তো প্রসাদ পাওয়ার পর মন্দিরের ভিতরে চলে গেলাম। এত সুন্দর লাইটের কাজ আছে, আর মন্দিরটা এতটাই সুন্দর। ভাবছিলাম আরো কিছুদিন আগে এলে কত ভালো হতো। অনেকটা দেরিতে এসেছি আমি এখানে, ঠিক আছে, কি আর করা যাবে, এখন এসেছি, এখনই ভালো করে দর্শন করে নিই। আর এই মন্দিরে কিন্তু অনেক ভক্ত এসেছে। আমরা কিন্তু বাইরেতেও দেখছিলাম অনেক ভক্ত এসেছে, আর ভিতরেও কিন্তু অনেক সবাই আছে। আর এখানে কিন্তু কুপন কেটে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। এখানে আমরা প্রণাম নিবেদন করলাম ব্রহ্মাদেবকে। তারপর আমরা চলে গেলাম নিচে। নিচে আছে শিবজির মন্দির। আর এই যে মন্দিরটা অনেকেই হয়তো এখানে মন্দিরে এলে দেখতে পায় না। আমরাও প্রথমে জানতাম না, কিন্তু একজন আমাদের সঙ্গে এসেছে, সে আর কি জানতো যে নিচেও একটা মন্দির আছে। আর নিচে আমরা মন্দিরে এলাম, আর শিবজিকে দর্শন করে প্রণাম নিবেদন করে একটু চারপাশটা ঘুরতে লাগলাম। আর দেখো চারিদিকটা পুরো গোলাপি গোলাপি। তারপর আমরা চলে গেলাম ওপরে। মন্দিরটার বাইরে আবার কিন্তু বড় একটা এরিয়া আছে, যেখানে কিন্তু অনেক মানুষজন এসেছে এবং তারা ওখানে খেলছে, বসে আছে, গল্প করছে, অনেক কিছু। আর এখন দেখো সন্ধ্যার কাছাকাছি, সন্ধ্যা দেখো হব হব হয়েই এসেছে। চারিদিকে লাইটগুলো জ্বলছে। আর একটু সন্ধ্যা হলে যখন লাইটগুলো সব জ্বলবে তখন কিন্তু এই মন্দিরটা আরো বেশি সুন্দর লাগবে, এটা শুনেছি। আজ এই যে সন্ধ্যা হচ্ছে, তো আজকে সেটা নিজের চোখেও দেখব। দেখো মন্দিরটা কিন্তু অনেক বড়, মানে অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, বাইরে ভিতরে অনেক বড় জায়গা একটা। মন্দিরটা কিন্তু লাইটিং এর কাজে পুরো ভর্তি করা আছে। আমি তো সেটাই দেখছিলাম চারপাশটা ঘুরে ঘুরে, যে এখানেও একটা এত বড় মন্দির আছে। আর এখানে সবাই ঘুরে ঘুরে দেখছিল, বেশ আনন্দও হচ্ছিল। আর তোমাদের ঢোকার সময়তেই বলেছিলাম না, দু সাইডে দুটো থামের মতো এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো লাইটের কাজ আছে এখানে, মানে দেখে মনে হবে যেন পুরো থাম দুটোতে প্রদীপ জ্বলছে। তারপর মন্দিরের বাইরের দিকেও কিন্তু অনেকগুলো আবার ছোট ছোট মন্দির আছে, যেমন এই যে গণেশজির মন্দির আছে। তারপর আমরা সমস্ত ছোট ছোট মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম চারপাশটা। তারপর আবারও ভিতরের দিকে গেলাম। ভিতরের দিকে গিয়ে আমরা দেখলাম যে এই জায়গাটা প্রথম ধাম, দ্বিতীয় ধাম, তৃতীয় ধাম করে এগুলো লেখা ছিল কন্যাকুমারী। মানে এক একটা জায়গায় এক একটা মন্দির বানাচ্ছে। এই মন্দিরটা যে গুরুদেব বানিয়েছেন তিনি আর কি বানাচ্ছেন। তো ঠিক একটা খুব একটা বুঝিনি ব্যাপারটা, তবে দেখার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার বাড়ি যাব, অনেকটাই তো রাত হয়ে গেছে। আর দেখো রাত্রিবেলা মন্দিরটা কিন্তু আলোয় আলো, আর কত আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা হলেও আমরা কিন্তু থাকতে পারবো না, কারণ বাড়িতে গোপাল আছে, আর গোপালকে ভোগ নিবেদন করতে হবে রাত্রিবেলা। তো সেই জন্য গোপালকে কিছু না কিছু রান্না করে দিতে হবে। সেই জন্য ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর এখন বাড়ি এসে এখানে ভগবানের জন্য রান্না করতে বসে গেছি। আমি আজকে রান্নাটা করছি না, মা রান্নাটা করছে। মাকে বললাম, মা গোপালের জন্য খুব সুন্দর একটা কিছু বানাও, নতুন অর্থ। মা বললো কুলচা বানাই তাহলে। তো এটা কুলচা বানাচ্ছে মা, আর আমি এটা ভালো করে দেখছি যে কিভাবে কিভাবে বানাচ্ছে, কারণ পরের বার যাতে আমিও বানাতে পারি। মা এখানে ময়দার মধ্যে সমস্ত কিছু জিনিস 1 চামচ করে দিল, যেমন বেকিং সোডা 1 চামচ, চিনি 1 চামচ, সাদা তেল,
আর নুন দিল একটুখানি, এই সমস্ত কিছু দিয়ে টক দই দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে ফেললো। মেখে তারপর 1 ঘন্টার জন্য সেটা চাপা দিয়ে রেখে দিল। ভিতরে যে পুরটা দেয়া হবে তার জন্য পুরটা বানিয়ে নিচ্ছে মা। পুরের মধ্যে আগে সিদ্ধ করে আলুগুলোকে গ্রেট করে নিয়েছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, 1 চামচ এখানে দিয়েছে চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নুনের মধ্যে মা এখানে সাদা নুনও দিয়েছে, আবার কিন্তু কালো নুন অর্থাৎ বিট লবণ এটাও দিয়েছে একটু করে। দেওয়ার পর ওটাকে ভালো করে মেখে নিয়েছে, মেখে রাখা আছে। আর যেটা আমরা 1 ঘন্টার জন্য বলেছিলাম ময়দাটাকে চাপা দিয়ে রাখতে হবে, সেটা মা এখন বের করে হালকা করে একটুখানি হাতে করে একটু মেখে নিয়ে আর এখন সেগুলো ডেলি কেটে নিচ্ছে। অনেকগুলোই কিন্তু ডেলি হয়েছে, আর জিনিসটা কিন্তু অনেকটা মোটা মোটা হবে, তার জন্য একটু মোটা মোটা মানে বড় বড় ডেলি করতে হবে। আর ঠিক এইভাবে ভিতরে পুরটাকে দিয়ে আর মুখটাকে চাপা দিয়ে দিতে হবে। যেরকমভাবে কচুরি করা হয় ঠিক কিছুটা সেই রকমভাবেই মুখটাকে চাপা দিয়ে এবার এইটাকে এখন বেলে নিতে হবে। এটা আমরা তেল দিয়েও বেলতে পারি, আবার কিন্তু ময়দা দিয়েও বেলতে পারি। আমরা ময়দা দিয়েই বেলছিলাম, আর বেশ ভালো হচ্ছিল, বেশি চাপ না দিয়ে বেলতে হচ্ছিল। আর এই যে মা এখন একটা বেলে নিচ্ছে। বেলা হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা আর একটু সাদা তিল ছড়িয়ে আর একবার বেলে নিতে হবে হালকা করে চাপ দিয়ে। তারপর এরকম দেখতে লাগবে। তাওয়ার মধ্যে একটু জল দিতে হবে, তাওয়াটা গরম হয়ে গেলে জলটা দিতে হবে। জলটা দেখো ঠিক এইভাবে চুই চুই করে একটু ফুটবে, তার উপরে কুলচাটা দিয়ে দিতে হবে, দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। কয়েক মিনিট বলতে 1 মিনিট মতো রাখলেই ফুলে উঠবে, দেখবে খুলে। আর তারপরে এপিট ওপিট করে একটু ঘি লাগিয়ে বাস হয়ে যাবে কিন্তু কুলচা। আর ভগবানকে এই প্রথমবার আমরা কিন্তু এইটা নিবেদন করছি, এই রান্নাটা করে। পুরো একদম নতুনত্ব, আর আমরাও কোনোদিনও এই প্রসাদ পাইনি, তাই আজকে ভাবলাম গোপালকেও দিই এবং আমরাও পরে প্রসাদ পাই। তো আমাদের কুলচা প্রায় হয়েই গেছে, আর এবার ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তো দেখো পুরোপুরি হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে। কুলচা আর মিষ্টি ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল। মাঝে মাঝে এরকম নতুনত্ব কিছু রান্না করে ভগবানকে দিলে নিজেরও আনন্দ হয়, আর আমার গোপালও কিন্তু অনেক খুশি হয়। তাই মাঝে মাঝে নতুনত্ব কিছু করে দেওয়ার চেষ্টা করি। আর আজকে এটাই নিবেদন করা হয়েছিল, আর ভোগ নিবেদন করা এখন হয়ে গেছে। এবার আমরা প্রসাদ, তোমরাও ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ, হরি বল।